নমস্কার বন্ধুরা, রিঙ্কি মেকিং অল ক্রিয়েটিভিটি চ্যানেলে আজকে আবার চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। অনেক দিন পর তোমরা দেখো কীরকম হয় রেসিপিটা। আমি আজকে আগে মশলাটা করে নেব। তার জন্য আমি কাঁচা লঙ্কা নিয়েছি দুটো, আর রসুনের কোয়া কিছুটা নিয়েছি, আর আদাও নিয়েছি কিছুটা। তোমরা দেখতেই পাচ্ছ মশলাগুলো আমি বেটে নিয়ে তারপরে আমি নেমেছি রান্না করতে। কেননা আমি মনে করলাম, কারণ অনেকটা বড় ভিডিও হয়ে যেত, তার জন্য আমি আগে মশলাগুলো করে নিয়েছি, তারপর রান্না শুরু করেছি। কিছুটা কুচানো পেঁয়াজ দিয়ে এবার আমি আবার একটু পিষে নেব। তেলটা গরম হয়ে গেছে, আর মাছটা আমি ভাজিনি, ওটা বাবাকেই ভাজতে দিয়েছিলাম। তো ওটা খুব শুনেছি বোয়াল মাছ নাকি ছিটকায়, তো ফুসকা ফুসকা পড়ে যাবে, সেই ভয়তে আমি আর ভাজিনি জিনিসটা। তো বাবা ভেজেছে। এখানে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়ন লাল হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়িয়ে নেব, নেড়ে একটু লাল লাল হয়ে আসবে, তারপরে আমি যে মশলাটা করেছিলাম ওই মশলাটা দিয়ে দেব। পেঁয়াজ লাল হয়ে এসছে, এবার মশলাগুলো দেব। এখানে কি কি রয়েছে বলে দিচ্ছি। এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা লাল লঙ্কার গুঁড়ো, আর এটা জিরে গুঁড়ো, এটা ধনে গুঁড়ো, আর এটা নুন, আর এটা হলুদ, আর চিনি। আর মাছ তো দেখতে পাচ্ছ ভাজা আছে, আর বেটে রাখা মশলাটা। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এবার এটা আমি ভালো করে কষাবো। এবার ভাজা ভাজা হয়ে এসছে কিছুটা, এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। মশলাটা যাতে না লেগে পড়ে তার জন্য আমি কিছুটা মশলার জল দিয়ে দিচ্ছি। নিচ্ছে 1 চামচ সয়া সস, 1 চামচ ভিনিগার, আর 1 চামচ নেব হচ্ছে টমেটো সস। মশলাটা কষানো হয়ে গেলে আমি এই সসটা আবার দিয়ে দেব। এবার আমি জল দিয়ে দেব, যতটুকু আমার জল প্রয়োজন আমি ততটুকুই দেব। এবার আমি মাছগুলো দিয়ে দেব এক এক করে। এবার আমি একটু কষিয়ে নিয়ে 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এরপর খানিকক্ষণ হওয়ার পর আমি নামিয়ে নেব। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে রিঙ্কি মেকিং অল ক্রিয়েটিভিটি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সাথে থেকো, পাশে থেকো, আর এভাবেই সাপোর্ট করো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।